আসসালামু আলাইকুম। এসএইচ লার্নিং একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমি গ্রামারের অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক নেরেশন নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটা করার পর থেকে আশা করি তোমাদের মধ্যে নেরেশন নিয়ে আর কোনো ধরনের সমস্যা হবে না। নেরেশন দুই প্রকার, একটা হচ্ছে ডিরেক্ট নেরেশন, একটা হচ্ছে ইনডিরেক্ট নেরেশন। আমরা ডিরেক্ট নেরেশন থেকে আজকে ইনডিরেক্ট নেরেশনের রূপান্তর কিভাবে করতে হয় এ নিয়ে আমরা বিস্তারিত দেখব। তোমার প্রথমেই জানতে হবে যে নেরেশন পরিবর্তন করতে হলে চারটা বিষয় সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। প্রথমে হচ্ছে রিপোর্টিং ভার্ব সম্পর্কে জানতে হবে, তারপর ইনভার্টেড কমা সম্পর্কে জানতে হবে, তারপর পার্সন সম্পর্কে জানতে হবে, সর্বশেষ টেন্স সম্পর্কে জানতে হবে। দেখো আমি এখানে একটা সেন্টেন্স লিখছি, হি সেড টু মি আই এম গোয়িং টু স্কুল। সে আমাকে বলল আমি স্কুলে যাচ্ছি। এখানে দেখো দুইটা পার্ট আছে, একটা হচ্ছে হি সেড টু মি আর একটা হচ্ছে আই এম গোয়িং টু স্কুল। আমরা মনে রাখবো এই যে দুইটা উপরে যে কমার মতো এটা বলা হয় ইনভাইটেড কমা, দুইটা যে উপরে ছিল এটার নাম হচ্ছে ইনভাইটেড কমা। আর এই যে ইনভাইটেড কমার ভিতরে যেটা থাকে ওইটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ, ওইটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। আর রিপোর্টেড স্পিচের বাহিরে এই যে দেখো ইনভাইটেড কমার বাহিরে এই যে সেড টু আছে না, হির পরে কি হিটা হইতেছে আমরা সাবজেক্ট, তারপর এই যে সেড টু, এই সেড টুটারে বলা হয় রিপোর্টেড ভার্ব, এই সেড টুটারে বলা হয় রিপোর্টেড ভার্ব। তাহলে আমরা রিপোর্টেড ভার্ব এবং রিপোর্টেড স্পিচ সম্পর্কে জানলাম। তারপর আমরা জানবো ইনভাইটেড কমা। হ্যাঁ, আমরা তো ইনভাইটেড কমা সম্পর্কে জানলাম, এই যে উপরে এটাকে বলা হয় ইনভাইটেড কমা। তাহলে আমরা কি দেখো তো এই যে সেড টু, এই সেড টুটা কি, সেড টুটার নাম হচ্ছে রিপোর্টেড ভার্ব। আর এই যে ইনভাইটেড কমার ভিতরে যেটা আছে ওইটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। এখন আমরা পার্সন সম্পর্কে জানবো। রিপোর্টেড ইনভাইটেড কমা সম্পর্কে আমরা জানছি, এখন কি পার্সন সম্পর্কে জানবো। পার্সন কত প্রকার? পার্সন হচ্ছে তিন প্রকার। পার্সন তিন প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন কি কি? ফার্স্ট পার্সন হচ্ছে আই এবং উই। আই এবং উই হচ্ছে ফার্স্ট পার্সন, আর ইউ কি, ইউ হচ্ছে সেকেন্ড পার্সন। এই তিনটা বাদে বাকি যা আছে সব কিছু কি থার্ড পার্সন। তাহলে আমরা মনে রাখবো তো অবশ্যই আই এবং উই কি, আই এবং উই ফার্স্ট পার্সন আর ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, আর বাকি যা আছে তার সব কিছু কি থার্ড পার্সন। যেমন রহিম, করিম, জামাল সব কিছু কি থার্ড পার্সন। এখন আমরা জানবো টেন্স সম্পর্কে। এম ইচ আর, যখন তুমি নেরেশনের মধ্যে এম ইচ আর পাইবা তখন তুমি কিভাবে পরিবর্তন করবা? ওয়াজ অথবা ওয়ার লিখবা। যখন তুমি হ্যাভ হ্যাজ পাইবা তখন কি লিখবা? হ্যাড লিখবা। যখন তুমি হ্যাভ বিন এবং হ্যাজ বিন পাইবা তখন কি করবা? হ্যাড বিন লিখবা। যখন বি টু, এই যে আমি বি টুটা লিখলাম, বি টু মানে কি? বি টু মানে ভার্বের পাস্ট ফর্ম। যখন তুমি ভার্বের পাস্ট ফর্ম পাইবা তখন তুমি কি ওয়াজ অথবা ওয়ার দিবা। যখন তুমি ওয়াজ অথবা ওয়ার পাইবা তখন কি হ্যাড বিন দিবা। যখন তুমি উইল পাইবা তখন কি লিখবা? উড লিখবা। যখন ক্যান পাইবা তখন কি লিখবা? কুড লিখবা। যখন মে পাইবা তখন কি লিখবা? মাইট লিখবা। এই চারটা সম্পর্কে তোমাদের মাথার মধ্যে থাকতে হবে। চারটা যদি ভালো করে তোমরা না মুখস্থ করো তখন তোমরা কি নেরেশন সম্পর্কে ভালো করে মানে পরিবর্তন করতে পারবা না। এখন আমি কি করবো, উদাহরণের মাধ্যমে সবগুলো তুমি কিভাবে পরিবর্তন করবা, উদাহরণের মাধ্যমে প্রত্যেকটা পরিবর্তন তোমাদেরকে এখন দেখাইব। এবং একটা সেন্টেন্স দেখলাম, হি সেড টু মি। আমি আগের সেন্টেন্সটাই লিখতেছি, আই এম গোয়িং টু স্কুল। আমি কি বলছিলাম, নেরেশন পরিবর্তন করতে হলে আমাদেরকে চারটা জিনিসের সম্পর্কে জানতে হবে। একটা হচ্ছে কি রিপোর্টিং ভার্ব,
রিপোর্টিং ভার্বের পরিবর্তন। দেখো আমরা প্রথমে কিসের পরিবর্তন করব? রিপোর্টিং ভার্বের পরিবর্তন করব। তাহলে রিপোর্টিং ভার্ব তো আমি প্রথমেই তোমাদেরকে বলছি, রিপোর্টিং ভার্ব কোনটা? এই যে সেড টু, এটা কি বলা হয়? রিপোর্টিং ভার্ব। আর ওইটারে বলা হয় কি? রিপোর্টেড স্পিচ। তাহলে আমরা প্রথমে কিসের পরিবর্তন করব? দেখো রিপোর্টিং ভার্বের পরিবর্তন করব। তারপর আমরা যা আছে, যে সাবজেক্ট আছে এখানে হি আছে, আমরা কি করব? হি লিখব। তারপর রিপোর্টিং ভার্বের পরিবর্তন। দেখো তো এখানে রিপোর্টিং ভার্ব কি আছে? রিপোর্টিং ভার্ব সেড আছে। মনে রাখবা যখন রিপোর্টিং ভার্বটা যখন অ্যাসার্টিভ সেন্টেন্স, এই সেন্টেন্সটা কি? সেন্টেন্সটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। যখন তুমি অ্যাসার্টিভ সেন্টেন্স পাইবা, অ্যাসার্টিভ সেন্টেন্সে কি? রিপোর্টেড ভার্ব, এই যে সেড টু এর পরিবর্তে অ্যাসার্টিভ সেন্টেন্সে তুমি কি লিখবা? টুল লিখবা। অ্যাসার্টিভ সেন্টেন্সে টুল লিখবা। যখন তুমি অ্যাসার্টিভ সেন্টেন্স পাইবা, যেমন এই যে আই এম গোয়িং টু স্কুল, এটা হচ্ছে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এই অ্যাসার্টিভ সেন্টেন্সে কি? সেড টু এর পরিবর্তে আমরা টুল লিখবো। তারপর মি আছে, এই যে আমরা মি লিখবো। তারপর আমরা কিসের পরিবর্তন করবো? দেখো তো ইনভাইটেড কমার পরিবর্তন করবো। এই যে ইনভাইটেড কমার আছে না, এই ইনভাইটেড কমার পরিবর্তন করবো। এই ইনভাইটেড কমার পরিবর্তে আমরা কি লিখবো? দ্যাট লিখবো। যখন তুমি অ্যাসার্টিভ পাইবা, অ্যাসার্টিভ সেন্টেন্স পাইবা, তখন ইনভাইটেড কমার পরিবর্তে আমরা কি লিখবো? দ্যাট লিখবো। তারপর আমরা কিসের পরিবর্তন করবো? পার্সনের পরিবর্তন করবো। দেখো তো এখানে পার্সন কি? পার্সন কোনটা? এখানে আই হইছে কি? পার্সন। আমি কি বলছিলাম? আই এবং ওই দুইটি হচ্ছে পাস্ট পার্সন। তাহলে এখানে আইটা কি বলো তো? আইটা হচ্ছে আমাদের পাস্ট পার্সন। এটা কি? পাস্ট পার্সন। দেখো তো এটা পাস্ট পার্সন। এই যে আমি দেখো একটা লিখছি যে পাস্ট পার্সন সাবজেক্ট অনুসারে পরিবর্তন হবে। পাস্ট পার্সন কি? সাবজেক্ট অনুসারে পরিবর্তন হবে। এই যে এখানে আইটা কি? আইটা পাস্ট পার্সন। এই পাস্ট পার্সনটা কি? সাবজেক্ট অনুসারে। এখানে সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হচ্ছে এই যে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। এই যে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট কোনটা? এটা হচ্ছে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। এই যে আইটা কি? হি অনুসারে পরিবর্তন করা হবে। যেহেতু আমি বলছি কি পাস্ট পার্সনের সাবজেক্ট অনুসারে পরিবর্তন, এখানে সাবজেক্ট কি? দেখো তো সাবজেক্ট হি আছে। তাহলে এখানে আমরা আই না লিখে কি লিখবো? আমরা লিখবো হি লিখবো। আমরা কি লিখবো? হি লিখবো। তারপর কিসের পরিবর্তন করবো? দেখো তো তারপর আমরা টেন্সের পরিবর্তন করবো। তারপর কিসের? টেন্সের পরিবর্তন। এই যে দেখো এম, এখানে টেন্স কি আছে? দেখো তো এম আছে। আমি কি বলছি? এম ইজ আর, তাহলে তুমি কি লিখবা? ওয়াজ অথবা ওয়ার। তাহলে হি এর সাথে তুমি কি লিখবা? হি এর সাথে তুমি ওয়াজ লিখবা নাকি ওয়ার লিখবা? বলো, হি এর সাথে তুমি ওয়াজ লিখবা নাকি ওয়ার লিখবা? হি হইছে আমাদের কি? সিঙ্গুলার। হি হইছে আমাদের সিঙ্গুলার। আর এখানে ওয়াজটা কি? ওয়াজটাও সিঙ্গুলার। আর ওয়ারটা আছে না, ওয়ার বারটা হচ্ছে প্লুরাল। এখানে আমরা হি এর সাথে কি লিখবো? সিঙ্গুলার ভার্ব লিখবো। মনে রাখবা যখন তুমি সিঙ্গুলার সাবজেক্ট নিবা, তখন কি তোমার অবশ্যই সিঙ্গুলার একটা ভার্ব নিতে হবে। যখন তুমি প্লুরাল সাবজেক্ট নিবা, তখন তুমি অবশ্যই কি? প্লুরাল ভার্ব নিতে হবে। তাহলে আমরা হি এর সাথে কি দিব? ওয়াজ দিব। তারপর বাকি যা আছে তোমার সব কিছু কি? সব কিছু সেম থাকবে। গোয়িং টু স্কুল, গোয়িং টু স্কুল। আশা করি এটা বুঝতে পারছো। আমরা আরেকটা কয়েকটা উদাহরণের মাধ্যমে আরো ভালোভাবে ক্লিয়ার হবো। He said to me, I love you. I have done the work. এই যে দেখো আমরা কিসের পরিবর্তন করবো? আমরা প্রথমে আমরা কিসের পরিবর্তন করবো? প্রথমে আমরা রিপোর্টিং ভার্বের পরিবর্তন। রিপোর্টিং ভার্ব কোনটা? এখানে রিপোর্টিং ভার্ব হইছে সেড টু। তাহলে আমরা প্রথমে কিসের পরিবর্তন করবো? রিপোর্টিং ভার্বের। তাহলে রিপোর্টিং ভার্ব কিসের পরিবর্তন? এই সেড টু এর পরিবর্তে আমরা কি লিখবো? সেড টু এর পরিবর্তে টুল লিখবো। যখন তোমার অ্যাসার্টিভ সেন্টেন্স হবে, এই যে দেখো আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। প্রথমে আমরা কিসের পরিবর্তন? রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্বের পরিবর্তে কি লিখবো? টুল লিখবো, টি ও এল ডি, টুল। তারপর কি আছে? মি আছে, আমরা কি লিখবো? মি লিখবো। তারপর কি লিখবো? এই যে ইনভাইটেড কমা। দেখো রিপোর্টিং ভার্বের পরিবর্তন আমরা শেষ। তারপর আমরা কিসের পরিবর্তন করবো? ইনভাইটেড কমার পরিবর্তন। আমরা ইনভাইটেড কমার পরিবর্তে কি লিখবো? দ্যাট লিখবো। ইনভাইটেড কমার পরিবর্তে দ্যাট লিখবো। তারপর আমরা কিসের পরিবর্তন করবো? পার্সনের পরিবর্তন। দেখো তো আমি কি বলছি? পাস্ট পার্সন হলে কি? সাবজেক্ট অনুসারে পরিবর্তন হবে। তাহলে এখানে কি আছে? দেখো তো আই আছে। আইটা কি? আইটা হচ্ছে আমাদের পাস্ট পার্সন। তাহলে এখানে পাস্ট পার্সনটা কি অনুসারে পরিবর্তন হবে? এই যে সাবজেক্ট অনুসারে। যেহেতু আই আছে, আমরা এখানে কি লিখবো? হি লিখবো, হি লিখবো। তারপর আমরা কিসের পরিবর্তন? টেন্সের পরিবর্তন। এই যে দেখো হ্যাভ আছে। আমি কি বলছি? দেখো তো হ্যাভ অথবা হ্যাজ থাকলে কি বসে? হ্যাড বসে। তাহলে আমরা হ্যাভ হ্যাজের পরিবর্তে কি লিখবো? এখানে হ্যাড লিখবো। তারপর যা আছে বাকি সব কিছু কি থাকবে? বাকি সব কিছু ঠিক থাকবে। ডান দা ওয়ার্ক। আশা করি তোমরা এই উদাহরণটা বুঝতে পারছো।
আমরা আরেকটা উদাহরণের মাধ্যমে ক্লিয়ার হব। হি সেড টু মি, সে আমাকে বলল I was going to market. দেখো আমরা প্রথমে কিসের পরিবর্তন করব? রিপিটিং ভার্বের পরিবর্তন। এখানে রিপিটিং ভার্বটা কি? সেড টু। তাহলে আমরা সেড টু এর পরিবর্তে কি লিখব? টুল লিখব। হি আছে আমরা হি লিখব, তারপর সেড টু এর পরিবর্তে আমরা টুল লিখব। তারপর মি আছে আমরা কি লিখব? মি লিখব। তারপর ইনভাইটেড কমা আছে, এই যে দেখো ইনভাইটেড কমার পরিবর্তন। ইনভাইটেড কমার পরিবর্তে আমরা কি লিখব? ইনভাইটেড কমার পরিবর্তে আমরা দ্যাট লিখব। তারপর আই আছে, আই আমরা কি বলছি দেখো পাস্ট পারসন থাকলে আইটা কি? আইটা হচ্ছে আমাদের পাস্ট পারসন। আমরা কি বলছি? পাস্ট পারসন থাকলে সাবজেক্ট অনুসারে পরিবর্তন হয়। তাহলে এখানে আইটা আমাদের পাস্ট পারসন, যেহেতু আমরা সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হচ্ছে আমাদের হি। মনে রাখবে সাবজেক্ট সবসময় প্রথমে থাকে, সেন্টেন্সের শুরুতেই সাবজেক্ট থাকে। তাহলে এখানে হি আছে, যেহেতু আমরা হি লিখবো। তারপর আমরা যে ওই যে দেখো ওয়াজ আছে, এখানে আমরা কি বলছি দেখো তো, ওয়াজ থাকলে দেখো ওয়াজ অথবা ওয়ার তাহলে কি বসে? হেড বিন। তাহলে এখানে কি দিব আমরা? হি হেড বিন। তারপর বাকি যা আছে সব কিছু সেম থাকবে। GOING, গোয়িং টু মার্কেট। আশা করি তোমরা বাকি সবগুলা প্রত্যেকটা এইভাবে তোমরা নিজের উদাহরণগুলো প্র্যাকটিস করবা। আজকের ক্লাসটা তোমাদের জন্য এ পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। ধন্যবাদ সবাই।